আমি কখনো কোনো মানুষকে ওই অধিকারটা দেইনি যে আমার আমার সঙ্গে ক্রোধের সুরে কথা বলবে। কিন্তু কেউ কথা বলেছে আজকে। ভুলটা একটু আমার ছিল এইজন্যই। ভিডিওর ১ম পার্টটায় বলেছি দেখুন ভুলটা কি ছিল। অন্যের সন্তানকে নিজের সাথে নিয়ে গিয়েছি এটাই মোস্ট ইম্পোর্টেন্ট একটা ভুল ছিল। তাছাড়া আমার কোনো ভুল ছিল না। কারণ আমি তো বাসা থেকে নিয়ে গিয়েছি। সবাই তো জানে যে ও আমার সঙ্গে আছে। তবে ক্রোধ এমন একটা জিনিস যে ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয় বলেছি না? আমাকে আঘাত করেছে বিষয়টা। বিষয়টা আঘাত করেছে বলেই আমার আজকে মনে হচ্ছে আমি আর এই সুমি থাকবো না। সেই পুরাতন আমলে সেই সুমিটা হব। চুপচাপ কারোর সঙ্গে কথা না বলা। সেটাই বেটার ছিলাম। কেন নয় মানুষ আমাকে অহংকারী বলতো। একটা জিনিস ছিল মানুষ আমাকে অহংকারী বলতো। বাট বলুক, অহংকারী বলুক। কিন্তু দোষ ওই একটাই থাকতো, অহংকারী। আর এখন কথা বললি দোষ না হলেও মানুষ অনেক কিছু হয়তো ভাবে। যে ভাবনাটা আমার জন্য কষ্টদায়ক। আমাকে আঘাত করে। আর আমাকে কেউ আঘাত করে কথা বলবে বা আমার উপরে কেউ ক্রোধের সুরে কথা বলবে, কেউ রেগে গিয়ে আমাকে কিছু শোনাবে, সেই সুযোগটা তো আমি কাউকে দিতে চাই না এবং কাউকে দেইও না। কিন্তু আজকে সুযোগ পেয়েছে, বলেছে। আল্লাহ তো জানে। ওই আল্লাহ জানে আমি আমার আসতে একটু দেরি হয়েছে হয়তো, বাট আমি ওকে একা ছাড়িনি। কারণ আমি ঘর থেকে সবার সামনে থেকে নিয়ে গিয়েছি। মেয়েটা একটু এদিক সেদিক চলে যায় বলে। তা আমিও একা ছাড়িনি। কারণ ও যদি আবার একাই বাহিরে চলে যায় তখন সবাই আবার আমাকে দুষবে। সেজন্য আমি ভাবছি যে একবারে নিয়ে আসি। যাই হোক, যেটা করেছে ভালোই করেছে। আর আমারও ভালো হলো। আমি আর কথা বলব না ইনশাআল্লাহ। এটাই আমি।